আইবিএসে ভুগেছি 20 ইয়ার্স, প্রেশারে ভুগেছি প্রায় 15 বছর, 35 ইয়ার্স হাঁপানি রোগী, নিউরোপ্যাথি ব্যথা ভুগেছি 15 বছর, 25 বছর আমার ডায়াবেটিস, 4 বেলা ইনসুলিন নিতাম, দুটো হাতে ফ্রোজেন শোল্ডার হয়ে গেছিল, একটু কোথাও টাচ করলে আমি পড়ে যেতাম। ট্রিটমেন্ট চলেছে, কোনো উপকার হয়নি। ডক্টর জাহাঙ্গীর কবির সাহেবের ভিডিও 3 বছর আগে দেখতে শুরু করি। হি ইজ দ্য রাইট পারসন, এইখানে গেলে আমি সুস্থ হব। কিন্তু তখন আমি এত অসুস্থ, আমার আসার শক্তি ছিল না। আমার হাজব্যান্ড আমাকে নিয়ে আসে, 5 মাসের মাথায় আমি একদম সুস্থ হয়ে যাই। আসসালামু আলাইকুম, আমি ডক্টর জাহাঙ্গীর কবির সাহেবের লাইফস্টাইল থেকে বলছি। আমার নাম জাবিন আলম, মহাখালী ডিওএইচএসের বাসিন্দা। আমার গ্রামের বাড়ি ময়মনসিংহের শেরপুর শহরের প্রত্যন্ত গ্রামাঞ্চল, গারো পাহাড়ের পাদদেশে। আমি ভীষণ ভালোবাসি গ্রামে যেতে, কারণ সেখানে প্রকৃতি এবং প্রকৃতির লীলাভূমি বলা যায়। অত্যন্ত সুন্দর সুন্দর জায়গা, যেখানে গেলে সত্যি মনে হয় আমার দেশটা অনেক সুন্দর, সব কিছুতেই পরিপূর্ণ। আমরা অনেক কিছু পেয়েছি, কিন্তু ব্যবহার করতে শিখিনি। ডক্টর জাহাঙ্গীর কবির সাহেব আমাদের শিখিয়েছেন কীভাবে এসব ব্যবহার করতে হবে। আমার বয়স যা 62, আমি 35 ইয়ার্স হাঁপানি রোগী, 25 বছর আমার ডায়াবেটিস। 25 বছর ডায়াবেটিসে ভোগার পরে আমি 5-7 বছরের কন্ট্রোল ছিল, দ্যাট ওয়াজ 5-7 বছরের মতো কন্ট্রোলে ছিল, তারপর আর কন্ট্রোলে থাকেনি। 10-12 বছরের মাথায় আমি ইনসুলিন শুরু করি। ডক্টরদের ওষুধ যখন বাড়তেই থাকলো, ওষুধের সংখ্যাও বাড়তে থাকলো। শেষ দিকে আমি প্রায় 10-12টা ওষুধ নিতাম, কিন্তু কিছুতেই আমি সুস্থতা পাচ্ছিলাম না। যার জন্য করোনার আগে থেকে আমি সব ডক্টর বন্ধ করে দিই। আমার বিশ্বাস হারিয়ে যায়। ট্র্যাডিশনাল সিস্টেমের যে ট্রিটমেন্ট, যেভাবে ওষুধ খাচ্ছিলাম আমরা গিনিপিগের মতন, আমি আর ওটা আমি কন্টিনিউ করিনি। সেই জন্য বোধহয় আল্লাহর রহমতে আমার শরীরের কিছু কিছু অংশ এখনও ভালো আছে। আইবিএসে ভুগেছি 20 ইয়ার্স, জঘন্য রকমের আইবিএস, যেটাকে প্রচণ্ড ব্যথা, এবং আমি ঘর থেকে কোথাও বেরোতাম না, বিকজ এটা লজ্জাস্কর ব্যাপার। যখন আপনার নিজের উপরে কোনো কন্ট্রোল থাকে না, তখন আর বাইরে বেরোনোর কোনো মানে হয় না। প্রেশারে ভুগেছি প্রায় 15 বছর, ওষুধ খেয়েছি এরকম সকাল 100, রাতে 100, বিকজ তখন আস্তে আস্তে দিনে দিনে পরিস্থিতি খারাপ হচ্ছিল আমার। তারপর শুরু হয়ে গেল ব্যথা, প্রচণ্ড নিউরোপ্যাথির ব্যথা। পায়ের আঙুলগুলো, প্রতিটা আঙুল ব্যথায় জর্জরিত, এবং রাতে ঠান্ডা হয়ে আসতাম, ঘুমোতে পারতাম না। শুরু হলো নির্ঘুম রাত, এবং সেই সাথে যন্ত্রণা। সেই সময়টা আমি ইমব্যালেন্সড হয়ে করোনার আগে আমি পড়ে যাই সিঁড়িতে, পড়ে আমার স্লিপ ডিস্ক হয়ে যায়। ট্রিটমেন্ট চলেছে, কোনো উপকার হয়নি। হয়েছে আরও ডেটেরিয়েশন, আরও খারাপ হয়েছে। সেটা হলো সেটাকে আবার লাম্বার সায়াটিকা। আমার ডান পায়ে লাম্বার সায়াটিকা। প্রায় আমি 5 বছর আমি হাঁটতে পারতাম না। নিউরোপ্যাথি ব্যথা ভুগেছি 15 বছর, তারপর ফ্রোজেন শোল্ডার, সেটাও 10-12 বছর আগে, দুটো হাতে ফ্রোজেন শোল্ডার হয়ে গেছিল। আমি ফিজিওথেরাপি করে সেরে উঠেছি, কিন্তু আসলে কেউ কখনো ব্যায়ামগুলো, আমাদের যে এক্সারসাইজের কতটা প্রয়োজনীয়তা, এবং এই বয়স বাড়তির সাথে সাথে আমাদের যেটাকে কন্টিনিউ করা দরকার ছিল, এরকম কথা কেউ কখনো বলেনি। অনেক বেশি দুশ্চিন্তা হতো, সেই সাথে ছিল বিষণ্ণতা, হতাশা। শেষে যেটা হলো টক্সিক একটা পারসন হয়ে গেলাম। আমি কিন্তু খুবই হাসি খুশি এবং খুবই অ্যাক্টিভ একজন। অফকোর্স আমি হাউস ওয়াইফ, কিন্তু আমি খুবই অ্যাক্টিভ। বাচ্চাদের টেক কেয়ার করা, সংসারে টেক কেয়ার করা এক হাতে আমি করতে পারতাম। তখন থেকে আর পারিনি, মোটামুটি সব ছেড়েই দিলাম। আমার কাছে আসতে অনেকে ভয় পেত, কারণ আমি খুবই রাফ বিহেভ করতে শুরু করলাম সবাইকে, ছেলে বা যাই যেই আসছে, আমি পারিনি হাসি মুখে কারোর সাথে কথা বলতে। ওরাও একটু একটু করে দূরে সরে যাচ্ছিলেন, বুঝতে পারছি যে আই এম লুজিং দেম।
কিন্তু আমি তো তখন আর নিজের ভিতরে নেই, অসুখের একটা মহাসমুদ্রের ভিতরে হাবুডুবু খাচ্ছিলাম, হাঁটতে পারছিলাম না ভালো করে, ছোট ছোট স্টেপ দিয়ে হাঁটতাম, একটু কোথাও টাচ করলে আমি পড়ে যেতাম। পড়ে যাওয়াটা তো মানে একেবারে রেগুলার ব্যাপার হলো। আর যেহেতু হাঁটাহাঁটি করছিলাম না, ওজন বেড়ে যাচ্ছিল। আমার যেখানে আমার 20 ইয়ার্সে আমার ওজন ছিল 48 কেজি, তারপর আমার প্রায় 99 কেজি নিয়ে আমি এখানে আসছি। আমি এখানে যখন রিপোর্ট করেছি, দ্যাট ডে আই ওয়াজ 99 কেজি। তারপর শেষের দিকে মাথা কাজ করতো না, সকাল বিকাল ঠিক বুঝতে পারতাম না, যার জন্য আমি কথাই বলতাম না কারোর সাথে, কারণ আমি খুব বিব্রত বোধ করতাম, কাকে কি বলবো। 4 বেলা ইনসুলিন নিতাম, মোটামুটি 40-50 ইউনিট, সামটাইমস 60 ইউনিটস পর্যন্ত নিয়েছি, কিন্তু কিছুতেই আমার কন্ট্রোল হতো না। একদম যেটা ফাস্টিং ব্লাড সুগার থাকতো 8-10, আর আফটার 2 আওয়ার্স থাকতো 14-15, 16-17, ব্যাস এরকম নিয়ে আমি চলছিলাম। আমি ডক্টর জাহাঙ্গীর কবির সাহেবের ভিডিও 3 বছর আগে দেখতে শুরু করি, এবং দেখতে 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 আমি এতটাই বিশ্বাস এসে যায় যে হ্যাঁ, হি ইজ দ্য রাইট পারসন, এইখানে গেলে আমি সুস্থ হব। কিন্তু তখন আমি এত অসুস্থ, আমার আসার শক্তি ছিল না। আমি কতজনকে রিকোয়েস্ট করেছি আমাকে একটু নিয়ে চলো, তো দেখলাম ওদের বিশ্বাসটা এখনও ডেভেলপ করেনি। আমি যেভাবে পাগল হয়েছিলাম যে না, আমাকে যেতেই হবে ওখানে, এবং আমি মৃত্যুর আগ মুহূর্তে হলে আমি যাবো। আমার হাজব্যান্ড আমাকে নিয়ে আসে, সে খুব ব্যস্ত মানুষ, কিন্তু সে ঠিকই আমাকে একদিন ধরে নিয়ে আসে। ডাক্তার সাহেব আমাকে জিজ্ঞেস করলেন, বলেন আপনার কী সমস্যা? আমি কিছুই বলতে পারলাম না, আমি শুধু বললাম আমি কিভাবে শুরু করব। তো হাসি মুখটা খুব গম্ভীর হয়ে গেল। বললেন যে আপনি কিভাবে শুরু করবেন, তাহলে তো আপনি পারবেন না। উনি ইচ্ছে করে আমাকে একটা ধাক্কা দিলেন, দেখলেন যে রোগী খুব সিরিয়াস, উনি তো স্ক্যান করতে পারেন। আমাকে উনি ইচ্ছে করে একটা ধাক্কা দিলেন, বললেন যে আপনি তো পারবেন না, যদি চেষ্টা করেন আগে, যদি ইচ্ছা থাকে আগে পড়বেন। গাইডলাইন পেয়েছেন? ইয়েস, গাইডলাইন পড়বেন, ইকরা পড়বেন, বুঝবেন, শিখবেন, তারপরে মানবেন। পারবেন? জি পারব। তো ইনশাআল্লাহ আমি 2 মাসের মধ্যেই অনেকটাই বুঝে যাই, কিছুটা বুঝে যাই, এবং 12 কেজি ওয়েট লুজ করি। তারপরে আমি একটা ইনফেকশনে পড়ে যাই, পায়ের ইনফেকশন। আমি গ্রামে থেকে ইনফেকশনটা নিয়ে আসছিলাম পায়ে, তো আমার অ্যাঙ্কেল থেকে আমার নি পর্যন্ত ইনফেকশনটা বেড়ে যায়। এটাকে বলে সেলুলাইটিস, খুব সিরিয়াস জিনিস। আমি জানতাম না এটা কি জিনিস। আমি দৌড়ে আসি, ওনাকে ছুটে আসি, এসে বললাম ডাক্তার সাহেব আমার তো এই অবস্থা। আমার কোনো অ্যাপয়েন্টমেন্ট ছিল না, আমি জোর করে গেছি। ট্রেমেন্ডাস পেইন, মানে অসহনীয় ব্যথা, এবং বাইরের স্কিনটা আগুন লাগছে, মানে আগুন লাগিয়ে দিলে যেমন হয়। উনি দেখে বললেন যে নাথিং ডুইং, আপনি সোজা হসপিটালে ভর্তি। আমি যেখানে ভর্তি হই হসপিটালে 3 মাসের জন্য, আমি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ আমাকে অসংখ্য অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। আমি যে এইটাকে কোপ আপ করতে পেরেছি, বা এই যে অ্যান্টিবায়োটিকের ধাক্কাটাকে নিতে পেরেছি, ডেফিনেটলি ওই যে 2 মাস আমি জাহাঙ্গীর কবির ফলো করেছিলাম লাইফস্টাইল, এই কারণে আলহামদুলিল্লাহ আমি মোটামুটি সুস্থ হয়ে আবার ছুটে আসি। তখন উনি বললেন এইবার আপনি শুরু করেন। কি শুরু করব? এক্সারসাইজ। তো ওই পেইনফুল পানিও আমি শুরু করলাম জিম। ততদিনে জিমটা শুরু হয়ে গেছে। আমি ওই মাসেই জিমে শুরু করলাম। খুব অল্প অল্প করে জিম করতাম, সামান্য করে, 1 মাস, 2 মাস, 3 মাস সিঙ্গেল করলাম। তারপর এখন আমি 3 মাস একধারে করছি, এবং জিমে আমি এত এনজয় করি, একবার ঢুকলাম বেরোতে ইচ্ছে করে না। কিন্তু ওরা আমাকে 3 ঘন্টা বেশি রাখে না, বলে না আপনি আর বেশি করবেন না। তারপর আমি সোজা সেমিনারে করে চলে আসি। তো অ্যাকচুয়ালি এটা একটা পুরা ডিফারেন্ট লাইফস্টাইল, যেটাকে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, ভালোবাসতে হবে নিজেকে, নিজের স্বাস্থ্যের দিকে, যেটা আমরা আমাদের সমাজে বা আমাদের পরিবারে বা আমাদের দেশে, প্রথমত আমার পরিবার, দেন সমাজ, দেন আমার দেশে, আমরা আসলেই জন্মগতভাবে স্বাস্থ্য সচেতন নই। একটা সময় ছিল, আজকে থেকে ডাক্তার সাহেব যেভাবে বলেন 200 বছর আগের থেকেই
মনে করেন আমাদের পূর্বপুরুষরা অনেক স্বাস্থ্য সচেতন ছিল, তারা তখন মেডিসিন ছিল না, তারা নিজেরাই জানতেন কোনটা দিয়ে কী হয়। আমি আমার নিজের বাবাকে দেখেছি, উনি গায়ে সরষের তেল মেখে রোদে বসতেনই, এটা বসবেনই উনি, ঠিক 10টার সময় 9টা থেকে 10টা বসতেন, তারপর অফিস যেতেন। এবং সকালে উঠে উনি ছোলা ভিজিয়ে রাখতেন, রাতে নিজে করতেন, ছোলা ভিজিয়ে আদা কুচি দিয়ে একটু সল্ট দিয়ে খেয়ে নিতেন চিবিয়ে। এগুলো তো আসলে কত ন্যাচারাল মেডিসিন। ডাক্তার সাহেব যেটা বলেন ফুড ইজ দ্য মেডিসিন, এটা আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি ফুড ইজ দ্য মেডিসিন। আমরা বাঁচার জন্য খাবো, খাবার জন্য বাঁচবো না। আর আমি এই লাইফস্টাইল ফলো করেছি 5 মাসের মাথায় আমি একদম সুস্থ হয়ে যাই, মানে আমার সমস্ত ওষুধ ছেড়ে দিতে পারি 5 মাসে। ওকে, তারপর আমি ধীরে ধীরে আরও 10 কেজি ওজন কমাই। টোটালি আমি 22 কিলো ওজন কমাতে পেরেছি। আরও ইচ্ছা আছে, আল্লাহ আমাকে যেন সেই শক্তিটুকু দান করেন। এবং মানে এই গল্পটা শুরু আছে, এটা শেষ নাই। এবং নদীর ঢেউয়ের মতো এটা ওঠানামা করবে, এবং এর সাথে আমাদেরকে তাল মিলিয়ে চলতে হবে। কাজে ডায়েরিটা ভীষণ প্রয়োজন ছিল। মেডিকেল রিপোর্টগুলো তো আলহামদুলিল্লাহ এখন 100% ফাইন। আমি এখন মেনটেন্যান্সে আছি। জাহাঙ্গীর কবির সাহেবের লাইফস্টাইলের ডক্টরস অ্যান্ড পুষ্টিবিদ যারা আছেন, ওরা যারা বলেন ভীষণ সুন্দর করে বলেন। এবং আমার মনে হয় যে একটু আমরা যদি চেষ্টা করি, এটা ফলো করা খুব কঠিন কিছু না। তো শুরুতে আমি তো পারিনি, আমি নিজেই পারিনি। আমি বলেছি আমি কীভাবে শুরু করব বুঝতে পারছি না। আস্তে আস্তে আমি যখন বুঝলাম, অনেক গভীর চলে গেছি। মানে আরও এর গভীরতা আসলে অতল, এর তল পাওয়া যাবে না, এটার তল পাওয়া যাবে না। প্রত্যেকটা টেস্ট প্রয়োজন, আমি প্রতি মাসে একবার করে করছি, এবং আমি দিনে দিনে ভালোর দিকে যাচ্ছি। এখন আমি মোটামুটি কেন বলছি, আমি একদম পরিপূর্ণভাবে সুস্থ। আমি এখন যে গুছিয়ে কথা বলতে পারছি, এটা আমি পারতাম না, এলোমেলো করে ফেলতাম, ভুলে যেতাম। এখন আর সেরকম হচ্ছে না, যার জন্য আমি সাহস করে ক্যামেরার সামনে বসেছি। আলটিমেট অর্গ্যানিক লাইফের যে প্রোডাক্টগুলো, আমি তো বলবো এগুলো খুবই প্রয়োজন, ভীষণ প্রয়োজন। এবং আমি যেহেতু বাইরে যাই, বাইরে থেকে অনেক এখানে রিজনেবল প্রাইস, বাইরে কোনোটা 3 গুণ দাম, কোনোটা 4 গুণ দাম, এমনকি কোনোটা পাওয়াও যায় না। মানে আমাদের দেশ ছাড়া, ভাত খাওয়া ছাড়া সবাই অনেক কনসিয়াস, ওরা জানে কী কী খেতে হবে লাইফে সুস্থ থাকার জন্য, যেটা আমাদের ধারণা ছিল না। তো আমাদের ডক্টর জাহাঙ্গীর কবির সাহেব সেই ধারণা দিয়েই চলেছেন দিনের পর দিন। আর আমাদের জ্ঞানের পরিধি সেই তুলনায় বাড়ছে না, আসলে অনেক বেশি গভীরতা নিয়ে উনি কথা বলেন। ওনার কথাগুলো অনেক হেভি ডিউটি, অনেক হেভি ওয়েট। এই কথাগুলোকে নেবার জন্য আমাদেরও শক্তি থাকতে হবে। আমি দুর্বল হয়ে এই কথাগুলোকে নিতে পারবো না। যেহেতু আমি এখন আগের মতন, আমি যেহেতু বলছি আমার বয়স অর্ধেক কমে গেছে, আমি এখন ওনার এই হেভি ওয়েট কথাগুলো আমি নিতে পারি, আমি বুঝতে পারি যে আমার কী করা উচিত। পণ্যগুলো খেয়ে আমি অনেক উপকার পেয়েছি। আমার IBS বা অন্য যে কোনো সমস্যা 100% ওকে, ফাইন। এর মধ্যে উনি যা বলেন, যেমন ঘুম থেকে শুরু করি, ঘুমোতে যাওয়ার কথা 9টা থেকে প্রিপারেশন নিলে 9:30 10টার মধ্যে ঘুমিয়ে যাওয়া যায়। তারপর ভোরবেলা ওঠা, নামাজ পড়া, তারপর একটু ঘাসে হাঁটতে যাওয়া, প্রকৃতির সাথে অ্যাটাচমেন্ট, বিশেষ করে আর্থিং করাটা, মাটিতে পা রেখে হাঁটা, দ্যাট ইজ ফ্যান্টাস্টিক। আমি পছন্দ করি। আমি জিমে চলে আসি, এটা আমার খুবই পছন্দের একটা জায়গা। বাচ্চারা যেমন শিশু পার্কে খেলতে যায় না, আমি এই বয়সে এসে ওরকম একটা পার্কের সন্ধান পেয়েছি। আমার প্রত্যেকটা আমার তো আছে, ট্রেনার আছে, সবার সাথে আমার ফ্রেন্ডশিপ। যদি আমি ওখানে মোটামুটি সিনিয়র 2-1জনের মধ্যে একজন, কিন্তু আমি জুনিয়রদের সাথে বেশি ফ্রেন্ডলি। ওরা সবাই আমাকে জিজ্ঞেস করবে, আমি যতটুকুন ভালো জানি আমি ওদেরকে বলি যে এইভাবে করো, বিকজ আমি ফল পেয়েছি।
এটা শ্বাসের ব্যায়ামটা কখনো মিস করো না, এটা সেট করে নাও লাইফের সাথে। বাঁচতে হবে, যে শ্বাস, ডক্টর সাহেব বলেন শ্বাস আপনার নিয়ন্ত্রণে থাকলে পৃথিবীটা আপনার নিয়ন্ত্রণে থাকবে। আমি একটা 35 বছরের হাঁপানি রুগী, আমি আলহামদুলিল্লাহ আমি আর কোনো প্রবলেম ফেস করছি না। ঘুম ভালো হচ্ছে, আমি আনন্দ খুঁজে পাচ্ছি লাইফে, বেঁচে থাকার প্রেরণা। যেখানে আমার মনে হতো যে আমি একটা খাদের কিনারে দাঁড়িয়ে আছি, খাদ কেন, কবরের কিনারায় দাঁড়িয়ে আছি, এবং আমাকে একটু কেউ ধাক্কা দিলে আমি পড়ে যাব সেখানে। এখন মনে হয় যে না, আমি আবার নতুন করে বাঁচতে শিখেছি এবং আরেকটু বাঁচতেও চাই। শুধু এটা আমার নতুন লাইফ, রিস্টার্ট বলা যায়। আমি এই জীবনটাকে আরেকটু পেলে আমি আল্লাহকে খুশি করতে পারবো, এটুকুর জন্য আমি আরেকটু বাঁচতে চাই। কাজে আমি এই লাইফস্টাইলটা ছাড়তে পারবো না। আমি এত বছর ভুগেছি যে আমি কখনো এতটা সুস্থ ছিলাম না। রেস্টুরেন্টটা খুব ভালো, খুবই ভালো, প্রত্যেকটা খাবার টেস্টি, খুব সুন্দর করে সার্ভ করে, প্রত্যেকের ব্যবহার খুব ভালো, খুবই সুন্দর, যেটা বাইরে হয় না। এটা বাইরে তো সবাই কমার্শিয়াল, এখানে তো সবাই আন্তরিক, ভীষণভাবে আন্তরিক। আমি তো জেকে লাইফস্টাইল অনুসরণের কঠিন প্রশিক্ষণ নিয়ে যুদ্ধটা শেষ করে, যুদ্ধ জয় করে এখন আমি এনজয় করছি। আমি এখন মেনটেনেন্সে আছি এবং এটা সারা জীবনে মেনটেন করতে হবে। আমার মানসিক অবস্থা অনেক ভালো, অনেক পজিটিভ। আমি এখন আমার এরিয়াতে আমি 4-5 জনের বাসায় যাই, কারণ ওরা প্রোডাক্ট কিনেছেন, গাইডলাইন পেয়েছেন, কিন্তু বুঝতে পারছেন না কী করবেন। তা আমি উইকেন্ডে একবার যাই, 4 ঘন্টা সময় লাগে, ওনাদেরকে বুঝাই এবং প্রোডাক্টগুলো কিভাবে কোনটার পরে কোনটা খেতে হবে। সাপোজ সকালে উঠে খালি পেটে বেকিং সোডা, ওয়াটার, ওনারা বুঝতে পারেন না ওয়াই, না শুরু করেন 1, 2, 3, 4, 5, ব্রেকফাস্টটাকে একটু পিছিয়ে দেন, লাঞ্চ আর ব্রেকফাস্টটাকে একসাথে করেন। এটা হলো আমার মতো রুগী যারা ডায়াবেটিস এবং একটু হেলদি। আর সবার ট্রিটমেন্ট এক না, কাজে আমি আমার মতো যেটা সেখানে আমি বেশ কয়েকজনকে আমি করেছি এবং আমি খুব আনন্দ পাই। সত্যি বলতে কি, আমি আমার ফ্যামিলিতে মোটামুটি এখন সবার সাথে খুব আগের মতন আমি মেনটেন করছি, সবাইকে খুশি করছি, ওরাও আমার উপর খুশি। আল্লাহ করেন যেন মৃত্যু পর্যন্ত এইটুকু আমি ধরে রাখতে পারি। আপনারা দোয়া করবেন। সুস্থতা এবং ওষুধমুক্ত জীবন আমাকে পুরোপুরি, এটা জেকে লাইফস্টাইলের একটা গিফট, ফ্রি গিফট। মানে আমার লোকে লক্ষ লক্ষ টাকা খরচ করে যা পায়নি, এখানে বলতে গেলে ফ্রি গিফট পেয়েছি আমি। এবং একটা নতুন জীবন, রিস্টার্ট, নতুন করে স্টার্ট করা। মনে করেন একটা গাড়ি স্টার্ট নিচ্ছে না, চাবি দিচ্ছেন, স্টার্ট নিচ্ছে না। তারপরে যখন একটা স্টার্ট করে একটু স্লো যায়, তারপরে এক সময় একটা ভালো ফুয়েল দেয়, ভালো মোবিল দেয় এবং ভালো করে সব কিছু রিপেয়ার করে একটু সময় লাগে না, দেন সার্ভিস সেন্টার থেকে বেরিয়ে কেমন গাড়িটা চলতে থাকে। আমি আমার লাইফে এটা খুব এটাকে আমি অনুভব করতে পারি। লাইফস্টাইলে তো শুধু খাবার, হেলথ, স্বাস্থ্য নিয়ে না, উনি যেটাকে বলেন মন, মানসিকতা, পজিটিভনেস এবং অন্যকে হেল্প করা, তারপরে সবার আল্লাহকে খুশি করা, এইটুকুন তো যে আমার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমাকে চালু রাখতে হবে। আমি যেন বিছানার শয্যাশায়ী না হয়ে মৃত্যুবরণ না করি, এটুকুন অবশ্যই আমি মনে প্রাণে কামনা করি। আমার পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আমি বাইরে যেয়ে প্রায় কয়েকশো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে যেখানে পেয়েছি, যেভাবে পেয়েছি, আমি অনুরোধ করেছি প্লিজ এটাকে ফলো করো, একটু অর্গানিক দিকে আসো, একটু চেষ্টা করো। তো এর মধ্যে আমার 5টা ফ্যামিলি সুস্থ হয়ে গেছে। একজন হার্টের প্রবলেম চলে, ইয়াং হার্টের প্রবলেম, অলরেডি রিং পরিয়ে দিয়েছে একটা ক্যানাডার মতো জায়গায়, মাত্র 42 ইয়ার্স একটা ছেলে, তাকে রিং লাগানো হয়ে গেছে, তারপর এতগুলো ওষুধ খাচ্ছে। তা আমি বললাম প্লিজ ডোন্ট, তুমি আমার ছেলের মতো এটা করো না। তো এইভাবে অনেকেই ফিরে এসছে এবং ভিডিওগুলো আমি সবসময় শেয়ার করে দেই। যার যেটা প্রয়োজন প্লিজ দেখো, এটা ফলো করো এবং নতুন করে বাঁচতে শিখো।
একজনের কিডনি প্রবলেম ছিল, সে ভালো হয়ে গেছে। ভীষণভাবে এখন ফ্যান ডক্টর জাহাঙ্গীর কবির সাহেবের ভক্ত হয়ে গেছে। ওয়েল মেনটেন্যান্সও খুব ভালো, এবং জুতোর সেকশন থেকে শুরু করে রেস্টুরেন্ট থেকে শুরু করে দেন উপরের দিকে যেতে থাকি এবং এক একটা দেখি। বিশেষ করে সবুজের সবুজ যখন গাছগুলো দেখি, আমি সত্যি সত্যি মনে করি যে রিয়েল লাইফস্টাইল সেন্টার, হেলদি লাইফস্টাইল সেন্টার, যেখানে সবুজ গাছগুলো প্রতিনিয়ত অক্সিজেন প্রডিউস করছে। আলহামদুলিল্লাহ, ডাক্তার সাহেবকে আল্লাহ অত্যন্ত সুস্থ জীবন দান করুন। আমি কায় মনে দোয়া করি উনি আরও দেশের খেদমত করুন এবং সারা দুনিয়াতে উনি জয় করুন, বিশ্ব জয় করবেন। একদিন ইনশাআল্লাহ উনি বিশ্ব জয় করবেন।